হে যুবক, আমি আপনাদেরকে বলতেছি ভাই, সারাটা জিন্দেগি নাচ গান, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে কর্মে আমাদের জিন্দেগি আমরা সময়গুলো শেষ করে দিলাম। এই যে রমজান মাস আমাদের জীবন থেকে চলে যাইতেছে বন্ধু, এই রমজান মাস আর জীবনে পাবো না নাই, এর গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এই যে রমজান মাস চলে যাইতেছে, আর অল্প করে রমজান আছে, আমার জীবনের সামনে বছর এই রমজান মাস পাবো না নাই, এর কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ কে কখন মৃত্যু হয়ে যায়। বহুত যুবককে দেখি রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেল। বহুত যুবক ঘুমাইছে, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠতে পারে না, সেই ঘুম থেকেই চলে গেল, ঘুমের মধ্যেই দুনিয়া থেকে তাকে বিদায় হয়ে কবরে যাওয়া লাগে। বহু যুবক দেখলাম বহু জায়গাতে কাম করতে গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া বহু ক্ষেত্রে বহু যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেল। এই জন্য বলি বন্ধু, নিজের জিন্দগিটা পরিবর্তন করেন। রমজান মাস যাইতেছে, বহু যুবককে রাস্তাঘাটের মধ্যে দেখা যায়, তারা শিকড় গুটকা বিমল মুখের মধ্যে চাবায়া থাকে, রোজা রাখে না। মনটা বড় আফসোস লাগে, মনটা বড় কাঁদে। আজকে যুবকগুলো যদি পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হয়ে যেত, যদি পৃথিবীর মধ্যে যুবকগুলো যদি আল্লাহর পছন্দ মতে কাম করা শুরু করত, যদি যুবকগুলো আজকে পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হয়ে যেত। যুবক, তুমি কি জানো তোমার একটা সিজদার কত দাম? যুবক, তুমি কি জানো তোমার একটা সিজদার আল্লাহর কাছে কত দাম? দুনিয়ার মধ্যে যখন কোনো যুবক সিজদার মধ্যে পড়ে যায়, আল্লাহরা আরশ মালা থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়। হ্যাঁ, এই যে যুবক বন্ধু আমার, নিজের জিন্দগিটা পরিবর্তন করেন, আল্লাহওয়ালা জিন্দগি বানান, নিজের জিন্দগি পরিবর্তন করেন। নিজের জিন্দগি যদি পরিবর্তন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। প্রিয় বন্ধুরা, পৃথিবীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইসলামটাকে কায়েম করার জন্য বহুত কষ্ট করছেন। এই যে রমজান মাস চলে যাইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ রমজান মাস পাইল অথচ নিজের জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারল না, ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে আমাদের সকলকেই পৃথিবীর মধ্যে এই রমজান মাসের মধ্যে নিজের গুনাহ আল্লাহর দরবার থেকে মাফ করাইতে হবে। চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেয়। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুরা, এই রমজান মাসের মধ্যে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন, এমন রাত্রি দিয়েছেন, প্রত্যেক দিন রাত্রিবেলায় আমরা তারাবিহের নামাজ আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ সারাদিন রমজান রাখার পরে, রোজা রাখার পরে, সিয়াম পালন করার পরে যদি মানুষটা রাত্রিবেলায় নামাজের জন্য দাঁড়ায় যায়, আল্লাহ তাবারক তাআলা তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলি, এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ একটা মাস, এত নিয়ামতপূর্ণ একটা মাস আল্লাহ আমাদেরকে এই রমজান মাসের মধ্যে দিয়েছেন। এই রমজানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এমন একটা রাত দান করছেন, যে রাতটা 1000 মাসের থেকে উত্তম। আর ওই মাসটা, ওই দিনটা যদি কারো ভাগ্য নসিবের মধ্যে পড়ে গেল, কেউ যদি ওই দিনটা রাতটা পাইল, তাহলে ওই মানুষটা আল্লাহ তাবারক তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। তো ভাই মুহতারাম, পৃথিবীর মধ্যে আমরা সকলে চেষ্টা করব, সামনে যে ইতিকাফ রয়েছে, এই ইতিকাফ যেন আমরা সকলে ভালোভাবে করতে পারি। এবং এই যে ইতিকাফের মধ্যে যদি আমরা লাইলাতুল কদর, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই যে 5টা দিন আল্লাহ তাবারক তাআলা ধার্য করে দিয়েছেন, এই 5টা দিনের মধ্যে বেশিরভাগ সম্ভব লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই 5টা রাত্রে যেন আমরা সকলেই বেশি বেশি করে ইবাদত করে কাটিয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকেই বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক।